আসসালামু আলাইকুম বন্ধুরা, ইহিদিনা কিচেনের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করলাম আজকের একটি নতুন রেসিপি। আজকের রেসিপিটা হলো মরলই মাছের চচ্চড়ি। শীতকালে আমরা এই মাছের চচ্চড়িটা অনেকটাই পছন্দ করি। যে কোনো সবজি দিয়ে এই মাছের চচ্চড়িটা আপনারা বানিয়ে নিতে পারেন। যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আমরা চলে যাই। এখানে আমি 300 গ্রাম মরলই মাছ নিয়েছি। মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই মাছটা আমি এখন ভেজে নেব। এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ আমি হলুদ গুঁড়া, দিয়ে দেবো পরিমাণ মতো আমি লবণ, দিয়ে এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। এটা আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি চুলায় ননস্টিকের প্যান একটা বসিয়ে সেখানে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা দিয়ে আমি অল্প এটাকে ঘুরিয়ে নাড়াচাড়া দিয়ে নিব। তো আমার তেলটা অনেকটাই গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলি এখানে দিয়ে দেব। মাছটা দিয়ে আপনারা নাড়াচাড়া দিবেন না, এইভাবে রেখে দেবেন অল্প সময়। তো এখন আমি এটাকে উল্টিয়ে উল্টিয়ে ভেজে নেব। তো এখান থেকে বলে রাখি, যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি মাছটাকে এভাবে ভেজে ভেজে এর কালারটা অল্প লাল হয়ে গিয়েছে। এখন আমি মাছটাকে একটা পাত্রে নামিয়ে নেব। মাছটা নামানো হয়ে গিয়েছে। এখন আমি আবার ওই প্যানটা বসিয়ে অল্প সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি অল্প নাড়াচাড়া দিয়ে দিব। এখানে দিয়ে দিব আমি কুচি করা আলু। আলুটা আমি ভেজে নিব, এভাবে নাড়াচাড়া দিতে থাকবো। আলুর মাঝে লাল একটা কালার আসা পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো। অনবরত আমি নাড়াচাড়া করতেই থাকবো। এখন আমি কুচানো পেঁয়াজ গুলো এখানে দিয়ে দিব। তো আবারও আমি নাড়াচাড়া দিয়ে এটাকে মিশিয়ে নিব। পেঁয়াজের মধ্যে একটা লাল কালার আসা পর্যন্ত আমি এটা ভাজতে থাকবো। এখন আমি দিয়ে দেবো কেটে রাখা সিমগুলি দিয়ে আমি আবার অল্প নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। এখন আমি দিয়ে দেব ফোটানো পেঁয়াজ। তো আমি সরিষা বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব আমি লঙ্কা গুঁড়ো, আবারও দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরার গুঁড়ো। আমি এবার নাড়াচাড়া দিয়ে এটাকে মিশিয়ে নিব। অনবরত এটাকে আমি নাড়াচাড়া দিতে থাকবো, সবগুলো একসাথে মিশিয়ে নিব। এখন আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আবারও আমি এটাকে মিশিয়ে দেব। এইভাবে নাড়াচাড়া দিয়ে মেশাতে থাকবো। এখন দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা। আবারও নাড়াচাড়া করতে থাকবো। আজকের এই চচ্চড়ি রান্নাটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।
এখন আমি এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দেব। আবার 2 মিনিট পর আমি ফিরে আসলাম। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আবারও আমি নাড়াচাড়া দিয়ে একসাথে মিশিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো সবজি দিয়েই এই চচ্চড়িটা বানিয়ে নিতে পারেন বা পেঁয়াজ কুচি দিয়েও এই চচ্চড়িটা বানিয়ে নিতে পারেন। এখন আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দেব। আবারও আমি নাড়াচাড়া দিয়ে এটাকে মিশিয়ে দেব। এখন আমি ভেজে রাখা মাছগুলো এটার উপরে দিয়ে দেব। মাছটা আমি এইভাবে অল্প নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। চচ্চড়িটা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটার উপরে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে অনেকটাই মজার হয়। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।